আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2026 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। এই প্রশ্নটা আমার আঞ্চলিক ভাষায় সমাধান করে দেব। এই প্রশ্ন উদ্দীপক দেওয়া আছে হচ্ছে এ সমান সমান cos এ বি সমান সমান এই প্রশ্নটা আমার আঞ্চলিক ভাষায় এখন সমাধান করে দেব। এই প্রশ্ন করছে এ সমান সমান cot এ বি সমান সমান sin এ সি সমান সমান cos এ এর আলোকত আমাদের প্রশ্নগুলো সমাধান করা লাগবে। ক নাম্বার প্রশ্ন এটা সমান সমান এর তাহলে পির মান বার করার করছে, যেটা দেয়া আছে এটাই লিখছি, এটা আমাকে সমাধান করে পির মান বার করো। কেঙ্গারা এই প্রশ্নের সমাধান করব। আমাদের হামাকের একটি পীর মান বার করে করছে, পীর মান বার করা মানে কি, এটা একটা সমাধান করা লাগবে। তাহলে এটি কি করা লাগবে? সমাধান করা ছাড়া উপায় নাই। সমাধান কেঙ্গার করা যায়? সমাধান করার নিয়ম হচ্ছে সবগুলি কি একই রকম বানা লাগবে। এটি আছে সাইন, এটি আছে কস। আমাদের এই প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে হয় সাইন দুই পাশত আনা লাগবে, না হয় দুই পাশত কস আনা লাগবে। এটি আমাদের সুবিধা হবে হচ্ছে কজক সাইন মানে কৃষক, কারণ এটি একটকি আছে, এটি পি প্লাস 30 ডিগ্রি আর বল আছে, সেই জন্য এই বাম পাশে হচ্ছে বাম পাশে যেটা আছে সেটা উনকে ছুঁয়ে দেবো। আর ডান পাশের এটাকে আমরা হচ্ছে এই কজক সাইনত কনভার্ট করবো। কেঙ্গার কনভার্ট করে পারবো? আমরা জানি হচ্ছে যদি হচ্ছে 90 ডিগ্রি বেজোড় সংখ্যা যদি 90 ডিগ্রি থাকে, এখানে প্লাস মাইনাস থিটা থাকলে কি হয়, এই বেজোড় সংখ্যক 90 ডিগ্রি থাকলে সাইন কিন্তু হচ্ছে কজে পরিবর্তন হবে, আর এর সামনে প্লাস মাইনাস কোনো কিছু হতে পারে, থিটা হবে। এটা করেন হিসাব করবো। তাহলে এই প্রশ্ন কেঙ্গার সমাধান করতে পারবো। এই কজক আমরা হচ্ছে সাইন লিখবো, তারপর দেবো হচ্ছে 90 ডিগ্রি গুণ এর সাথে গুণ দেবো 1, মানে বেজোড় সংখ্যক 90 ডিগ্রি, এটা প্লাস দেবো না মাইনাস দেবো। প্লাস যদি দেয় তাহলে কিন্তু হচ্ছে 90 ডিগ্রি মানে এর দূর আসবে, প্লাস দিলে সেকেন্ড কারেন্টে আর মাইনাস দিলে ফার্স্ট কারেন্টে। আমরা ফার্স্ট কারেন্ট হিসাব করব, কারণ ফার্স্ট কারেন্টে সব ত্রিকোণমিতিকই কিন্তু হচ্ছে পজিটিভ, তাই তো? তাহলে আমরা এটি মাইনাস দেবো, মাইনাস এটি অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে পি দিনো। ভালো, তাহলে বেজোড় সংখ্যক 90 ডিগ্রি কারণে হচ্ছে সাইন কজত হবে, আর হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে সামনের চিহ্ন পজিটিভ যেটা আছে সেটি হবে। এবার এই সাইন উঠে যাবে, বাম পাশে থাকবে পি প্লাস 30 ডিগ্রি, আর ডান পাশে থাকবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে পি। আমরা কিন্তু বারবারকে পি সেটা পি গুলো এক পাশে করি, তাহলে পি মাইনাস পি ডান পাশে আনলে প্লাস পি হবে। আর হচ্ছে 90 ডিগ্রি থেকে হচ্ছে এটা 30 ডিগ্রি এমন আসলে মাইনাস হবে। তাহলে এটি আসতেছে হচ্ছে পি প্লাস মানে দুটো পি মানে 2p, আর এটি আসবে হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ পির মান যেটা বাইরে করে বের কথা সেটা আসবে হচ্ছে 60 ডিগ্রি ডিভাইডেড 2, তাহলে কত হবে? 30 ডিগ্রি। আশা করি এটা সকলের বোঝার কথা। এবার খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেবো। খ নাম্বার প্রশ্নে এর সমান সমান এর হলে এটা সমাধান করে এর মান বাইর করে করছে, আর এ হচ্ছে একটা সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোট হওয়া লাগবে, তাই তো? এখন কি করছে প্রশ্নে আমাকে বারবার বলছে হচ্ছে 1 ডিভাইডেড বি মাইনাস এ সমান সমান হচ্ছে 2 মাইনাস √/3, এরই তো? তাহলে 1 ডিভাইডেড বির পরিবর্তে কি বসাতে পারবো? বসাতে পারবো হচ্ছে সাইন এ। এরপরে মাইনাস এর পরিবর্তে কি বসাতে পারবো? কট এ। আর এবার এই সাইডে আছে 2√/3। এবার কি করা পারে? এটা লসাগু করে কি লাভ হচ্ছে? কোনো লাভ করলে হচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করে পারি, এটা ইনকেই থুয়ে দেবো, আর হচ্ছে কটক ভাঙে লিখে নেবো, কারণ কটের মধ্যে আছে সাইন আর কস, তাই তো? এটি সাইন আছে, আমাকে লসাগু করলে সুবিধা হবে। তাহলে কত লিখবে পারবো হচ্ছে কস এ ডিভাইডেড সাইন এ, আর এই সাইডে যেটা আছে সেটা থুয়ে দেই, লেখা আমার খারাপ ভালো হয় বলে। ভগ্নাংশ আছে কি করে পারবো? লসাগু ছাড়া কিছু করা যাচ্ছে, লসাগু করে দিন। লসাগু করলে উপরে হবে 1 মাইনাস কস এ, আর এই পাশে আছে 2√/3। এবার কি করা যাওয়ার পারে?
আর আগে অনেকজন গুণ করে দিবি, গুণ করলে জটিল হবে। এটা যদি একটা সংখ্যা থাকতো আর গুণ করে দিতাম। এটি আবার রুট ওভার সামথিং আছে, আর গুণ করে দিলে আবার উভয়কে বড় করলে অনেকখানি হয়ে যাবে, দরকার নেই। সেজন্য যে কাজকর্ম উভয় পক্ষে এখন বড় কর্ম, উভয় পক্ষে বর্গ কর্ম বড় যদি করি উপরে কি হয়, এরকম লেখা আমরা আলাদা আলাদা করে বর্গ দিতে পারি, স্কোয়ার দিতে পারো। 1 মাইনাস কস এ, এরপর আমরা স্কোয়ার হোল স্কোয়ার দিতে পারবো। আর এখানে নিচে আছে সাইন, সাইনের পরে কিন্তু হচ্ছে সাইন স্কোয়ার হবে। আর এটি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা করে পড়বে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ হচ্ছে 2 মাইনাস 2 ইন্টু এ হচ্ছে 2, বি হচ্ছে রুট ওভার 3 প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে রুট ওভার 3, এর উপর হচ্ছে স্কোয়ার। এবার কি করা যাবার পারে, সমাধান কি করছে, সমাধান যে কোনো সমাধান করে কবি তখনই সব চলক বা জেরো দেওয়া থাকবে, ত্রিকোণমিতি কোণ বা জেরোই দেওয়া থাকবে না কে সেরকম একই লাগান করা লাগবে। এটি আছে কস, এটি আছে সাইন, তাহলে আমার এখানে হয় বেমাককে সাইনে কনভার্ট করবো, তাই বেমাককে কজে কনভার্ট করবো। এটা কোনটা করলে সুবিধা হবে, এটা হচ্ছে কজত করলে সুবিধা হবে কৃষক, কারণ 1 মাইনাস কস হোল স্কয়ার আছে থাক ওটা দরকার নেই, কিন্তু এটি স্কয়ার টার্ম আছে, স্কয়ার থেকে কিন্তু এর থেকে গেলে আমরা কজত কনভার্ট করবো, কেঙ্কার কনভার্ট করতে পারবো, উপরে যেটা আছে সেটা কজে থাক, সমস্যা নেই, তিনটে থাক। আর নিচে আছে সাইন স্কয়ার, আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, তাই তো। আমরা তাহলে সাইন স্কয়ার থিটা সমান সমান কি লিখতে পারবো, কজ স্কয়ার এ পাশে গেলে 1 মাইনাস কজ স্কয়ার এ বা কজ স্কয়ার থিটা, তাই তো। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা এটা বসাতে পারবো, তাহলে লিখে পারবো 1 মাইনাস হচ্ছে কজ স্কয়ার এ, আর ডান পাশে কি হয় এটা ক্যালকুলেশন করা লাগবে, হিসাব করা লাগবে। 2 এর পরে স্কয়ার মানে 4, আর এটা হবে 4 রুট ওভার 3, আর এটা হবে রুট ওভার 3 থাক। এবারে 1 এর পরে স্কয়ার মানে জোর করে দিবেই পারি, 1 এর পরে স্কয়ার দিলে 1 হয়। এখন লাভ দেখে হলো এটি স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা পড়বে, ফালাই, তারপর দেখা যাক কি হয়। স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা যদি ফালাই, এটা এ ধর্ম এটা বি ধর্ম, তাহলে কি হবে এ প্লাস বি ইনটু হচ্ছে এ মাইনাস বি, আর এটি 3 আর 4 আর 3 যোগ করলে 7 মাইনাস 4 রুট ওভার 3। তাহলে কি আমাকে লাভ দেখি হলো এটি আছে 1 মাইনাস cos 2a স্কয়ার, দুটো আছে আর নিচে একটা আছে, এরও দিয়ে এরক যদি ভাগ করি তাহলে উপরে থাকবে 1 মাইনাস cos a, আর নিচে থাকবে বলে হচ্ছে 1 প্লাস cos a, 1 প্লাস cos a থাক। আর ডান পাশে কি আছে, যেটা আছে সেটাই থুয়ে দিন। এবারে এবারে এলে মিশে দিলে আর দরকার নাই, আর জায়গা নাই, জায়গা থাকলে আরেক সাইডে লিখবো নি, লেখারও জায়গা নাই। ওরকম আবার এবার কি মানে এরা যেটা মানে এটি লিখে 1 মাইনাস cos a 1 প্লাস cos a ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস 4 রুট ওভার 3। এবার কি করা যাওয়ার পারে, কেউ যদি ত্রিকোণমিতি পড়ে থাকে এটা দেখেছেন আর কথা, তারা এখন কি করা লাগবে, হর এবং লবত একই জিনিস আছে, আর এর মধ্যে খালি চিহ্ন বিপরীত চিহ্ন আছে, এর নিয়ম কি করা লাগে, বিপরীত চিহ্ন যদি হর এবং লবের সেম জিনিস থাকে, বিপরীত চিহ্ন যদি থাকে, যোজন বিয়োজন ছাড়া আর কোনো উপায় নাই। এটা আড়াআড়ি গুণ করলে আর জটিল হবে, আর বড় হবে, অনেক জটিল হবে, ওগুলো দেওয়ারই দরকার নেই। এবার যে কাজকর্ম যোজন বিয়োজন, যোজন বিয়োজন মানে কি, যোজন মানে হচ্ছে উপরে লবের সাথে হর যোগ হবে, বিয়োজন মানে হচ্ছে নিচে হচ্ছে ওই লবের সাথে হর বিয়োগ হবে, দুই বাসত একই কাম করা লাগবে, তাহলে বলে হবিল লয়। তাহলে উপরে হর আছে 1 মাইনাস cos a, যোজন করো প্রথমে, প্লাস হবে নিচের হর 1 প্লাস হচ্ছে cos a, এবার নিচে হবে হচ্ছে উপরে লব ইনকে থুয়ে দেবো, নিচে লাগবো মাইনাস হবে নিচের হর, তাহলে মাইনাস 1 হবে আর এটা মাইনাস cos a হবে, এই ডান পাশে একই কাম করা লাগবে। তাহলে উপরে যেটা আছে নিচে হর কিছু নাই, জোর করে আমরা 1 লিখতে পারি, সমস্যা নাই। তাহলে 1 মাইনাস 4 রুট ওভার 3 এর সাথে যোগ হবে নিচের হর, এবার হচ্ছে যোজন করলাম, বিয়োজন হচ্ছে উপরের লবের সাথে নিচের হর বিয়োগ হবে, হোক। তাহলে এটা আর এটা কাটা যাবে, আবার প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে, উপরে কি থাকতেছে 1 প্লাস 1 2, আর নিচে কি থাকছে মাইনাস cos a মাইনাস 2 cos a, তাই তো।
এটি কি থাকে 7 7 আর 1 যোগ করলে হচ্ছে 8 -4√3 আর নিচে কি থাকে এটা থেকে এটা ক্যালকুলেশন করলে 6 -4√3 4√3 একই কি ঠিকই এত আসতেছে। এবার এই 2 আর এই 2 কাটা যায় আর এটি কি থাকে -1 ডিভাইডেড cos a আর এটি হর এবং লবে -2 দ্বারা ভাগ যায় মানে কমন নিয়ে আর ভাগ করা একই জিনিস। এই উপর থেকেও 2 কমন যাবে মানে ভাগ যাবে নিচেও ভাগ যাবে তাহলে উঠে যাবে একবারে লিখনু এটা 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 4 -2√3 আর নিচে 2 দ্বারা ভাগ করলে এটি হবে হচ্ছে 3 -2√3 এটি কিছুক্ষণ উপর থেকেও 2 কমন আছে নিচে 2 কমন আছে 2 কাটা যায় একবারে সেটা লিখছি। এবার কি করব এই পাশে লিখি আবার মাইনাস এই পাশে পাঠিয়ে দেবো আর এইটি থেকে 1 ডিভাইডেড cos a মাইনাস এটি কি থাকছে 4 -2√3 -2√3 তাই তো এইটি আসে আমিও যখন প্রথমে যখন করবে ধরি এটি আসে আটকে গেছে আর ম্যাক্সিমাম ধনি সগলি বলে এটি বেশিরভাগই বলে এটি আসে আটকে যাবে কারণ এলা √সামথিং দেওয়া আছে কি দেওয়া আছে না কি দেওয়া আছে এখন কি করবো আর আরই যদি গুণ করে √সামথিং থেকে আবার বড় বলে তো একটুখানি হয়ে যাবে তো যে উপায় জিঙ্কেরও নিচের হরদক আমরা সরাবো সরানোর নিয়ম কি যে √সামথিং দেওয়া থাকে সেটার অনুবন্ধী দ্বারা হর এবং লবে গুণ করে নিচ থেকে হর উঠে যায় আর প্রশ্নটা সমাধান হয়েছে দেখাচ্ছি। তাহলে এই বাম পাশে 0 আছে ইনকেই থাক সমস্যা নেই আর নিচে হর কি আছে 3 -2√3 এর অনুবন্ধী জাস্ট √ আগের চিহ্ন পরিবর্তন প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে এখানে মাইনাস আছে থাক উপরে আছে হচ্ছে 4 -2√3 আর নিচে আছে হচ্ছে 3 -2√3 তাই তো অনুবন্ধী কি হবে খালি প্লাস হবে তাহলে অনুবন্ধী হবে 3 +2√3 উপরেও গুণ করা লাগবে সেটা নিচে মানে লব এবং হরফ দুটোতেই গুণ করা লাগবে 2√3 দ্বারা গুণ করুন এটা কাটা যাবে আগে লাইন হবে সমতা হবে আর কোনো সমতা করার দরকার নাই তাহলে 1 মাইনাস হচ্ছে cos a তাই তো এবার কি করা যায় এবার আমরা এর সাথে এটা গুণ করব প্রথমে 4 দ্বারা এই পুরোটুক গোটালক গুণ করব 4 এর সাথে 3 গুণ করলে কত 12 এর সাথে গুণ করলে হবে 8√3 আবার -2√3 দ্বারা গুণ করলে কত হবে -6√3 এর সাথে এটা গুণ করলে হবে মাইনাস এবার এটা গুণ করলে স্কয়ার হবে মানে হচ্ছে 4√3 মানে হচ্ছে কত 3 3 4 12 আর নিচে এটা কি এটা বি ধরলে a + b * - b ফর্মুলা পড়বে হচ্ছে e স্কয়ার - b স্কয়ার কত সোজা হয়ে আসলো উনি আর 2-3 লাইন করলে প্রশ্নের অ্যান্সার চলে আসবে 1 ডিভাইডেড cos আমার লিখবার পারি হচ্ছে sec লেখা তো যায় লিখনো এই +12 -12 কাটা 8√3 থেকে -6√3 করলে 2√3 তাই তো আর নিচে হচ্ছে এটা হবে 9 আর এটা হবে 12 আর এটি হলো একটা মাইনাস আছে এটা আরো এনে ক্যালকুলেশন করি -2√3 আর নিচে আসবে 9 থেকে 12 দিলে মাইনাস কত 3 এই মাইনাস মাইনাসে কাটা আবার √3 দ্বারা 3 এ কাটলে নিচে √3 বা আমরা এটি কি বানাবো আমরা পাচ্ছি হচ্ছে sec a উপরে থাকছে কি 2 আর নিচে থাকছে হচ্ছে √3 তাই তো এখন তোমরাই কও sec কত ডিগ্রি মান 2√3 sec কত ডিগ্রি মান 2√3 ভালো করে কও মনে করো সাইনের কথা চিন্তা কজের কথা চিন্তা করো কজের মান হচ্ছে √3/2 এর মান কত সেটার উল্টো সাইন সরি cos √3/2 এর মান হচ্ছে 60 কজের উল্টো হচ্ছে sec তাহলে 2√3 এর মান কত এটা মুখস্থ রাখবো বা ক্যালকুলেটর তুলে দেখতে পারো আমরা লিখতে পারবো হচ্ছে 2√3 এর পরিবর্তে হচ্ছে sec কত ডিগ্রি 30 ডিগ্রি না 60 30 ডিগ্রি হ্যাঁ 30 ডিগ্রি তাহলে a sec আর a sec কাটা যাবে তাহলে এর মান কত থাকছে এর মান থাকিচ্ছে খালি 30 ডিগ্রি এদিকে করলে আমরা বার করবে cos এ বেশি কঠিন নয় খালি এই লাইন হতে না কঠিন ম্যাক্সিমাম জোনে এটি আটকে যাবে আমি আটকে গেছিনু आंसर হবে 30 ডিগ্রি এখন থেকে ক্লিয়ার
বোঝা গেছে? আর তো সমস্যা থাকবে না। ওকে ওকে, এখন তাহলে গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেবো। গ নাম্বার প্রশ্ন করছে এ প্লাস সি পি হলে এ মাইনাস সি সমান সমান কিউ হলে দেখার করছে এটা সমান সমান এডো। দেখাবো, সমস্যা নাই, এগুলা দেখানো একটা ব্যাপার। তা উদ্দীপকে যেগুলা দেওয়া আছে এ বি সি এর মান এরা লিখছি। এখন প্রশ্ন মতে করছে এ প্লাস সি পি আর এ মাইনাস সি সমান সমান কিউ, তাই তো। এখন বসে দেয় দেখি, এর পরিবর্তে বসে দেওয়ার মান হচ্ছে কট এ মাইনাস সাইনের সরি সির পরিবর্তে বসে দেওয়ার মান হচ্ছে cos a ইকুয়াল লিখবার পারবো p, পারবো তো। আবার এটিও a আর c এর মান বসিয়ে দেবই। এটি হচ্ছে হলো cot a মাইনাস হবে cos a এর 10 হচ্ছে q। এরকম আমরা এক নাম্বার দিতে পারি সমীকরণ, এটা 2 নাম্বার। এখন প্রশ্ন দিকে আসা দেখ, আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব, কারণ বড় থেকে ছোট প্রমাণ করা যায়, ছোট থেকে গেলে বড় দূর প্রমাণ করা, উল্টো দিক থেকে প্রমাণ করা যায়, তাছাড়া কোনো করা যাবে না। এখন বাম পক্ষ কি দেয়া আছে সেটা লিখি। বাম পক্ষ দেওয়া আছে p টু দি পাওয়ার 5 মাইনাস 2p স্কয়ার q স্কয়ার মাইনাস p টু দি পাওয়ার 4। এর হচ্ছে ডান পক্ষ 16p কিউব প্রমাণ করে দেখাবো। এখন কি করবি, যারা এই প্রশ্ন কোনদিন করেনি বইয়েরই ম্যাথ করে অল্প আপডেট করে দিয়েছে স্যাররা। পির মান এটি বসাবি, কিউর মান বসাবি, একটুখানি হবি, পরে আর পারবি লয়, পরে মারা খাবি। প্রশ্ন অল্প না মেকআপ করে দিচ্ছে বইয়ের, একবারে ওই উদাহরণ মতো আছে, একবারে বড়তে আসলে প্রশ্ন ভরে যায়। 4p কিউ বা রুট ওভার কি আছে 4 রুট ওভার পি কিউ বা এ বি এরকম থাকবে না। যাই হোক যেটা থাকে দেখাচ্ছি, এরকম অল্প না আমরা ভাঙ্গে লেখা লিখবি। এরকম আমরা লিখতে পারবো পি টু দি পাওয়ার 5 হোক আছে পি স্কয়ার, এরপর স্কয়ার পি টু দি পাওয়ার 4 হবে মাইনাস 2p স্কয়ার কিউ স্কয়ার ইনকে থুয়ে দেয় মাইনাস কিউ স্কয়ার লিখে দাও কিউ স্কয়ার, এরপর পাওয়ার স্কয়ার দিতে পারি। ওই লাইনে ভাঙ্গে লিখছি। লাভ কি হলো স্কয়ার মাইনাস 2p প্লাস বি স্কয়ার ফর্মুলা পড়বে, তাহলে হবে হচ্ছে স্কয়ার মানে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মানে এ প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, ওটা পড়বি, তাই তো। কত এতখানি নে, কত সুবিধা, খালি কোন চলে যাচ্ছে ওর তো না গেলে একদম মান বসিয়ে দিলে গেলে হবে। তাহলে আমরা কিসের মান লাগবে, আমাদের পিউ স্কয়ার মাইনাস কিউ স্কয়ারের মান লাগবে। তাহলে এটি না বাইরে করে দেয়, পরেরটি বসাবো। এটা হলো 3 নাম্বার সমীকরণ দেয়। এবার কি করে করছে পি স্কয়ার মাইনাস, অর্থাৎ আমরা হচ্ছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ারের মান আগে বার করলে পি স্কয়ারের মান, পির মান কত, এই পুরো গোটালি এর উপর তুমি স্কয়ার cot a মাইনাস হচ্ছে cos a এর উপর তুমি স্কয়ার মাইনাস কিউর মান কত, এতখানি বলে হবে হচ্ছে স্কয়ার। তাহলে এটি হবে হচ্ছে cot a মাইনাস হচ্ছে এটি মানে প্লাস হবে আর এটি হবে মাইনাস cos a এরপর হবে স্কয়ার, তাই তো। খালি বসে দিছি। এটা এখন কি করবি, অনেক সময় a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা ফলাবি, a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা ফলাবি, হবি একটুখানি হবে, অত কোনো দরকার নাই। এটি একটা বীজগণিতের ফর্মুলা ফালালে এক লাইনে লেখা যাবে। ফর্মুলাটা হচ্ছে লিখে দেই a প্লাস বি হোল স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, এর ফর্মুলা হয় 4ab। এই সূত্রের সাথে এটা কম্পেয়ার করা যায়, এডক a আর এডক b ধরলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা পড়বি, তাহলে হচ্ছে 4ab। এডো হবে হচ্ছে cot a আর এই হবে হচ্ছে দেখি ভুল লিখলো নাকি, ঠিক আছে। আর এটা হবে হচ্ছে বিটা হবে হচ্ছে cos a। কত সোজা 2 লাইন, যারা আরো a প্লাস হোল স্কয়ার ফর্মুলা ফলাবে তারা বুঝবি। এবার আমরা এর মান 3 বসাই, এই 3 নম্বরে যে সমীকরণ সে বসাই, এর মান 3 নাম্বার সমীকরণ বসাই মানে এর বসাই, তাহলে এর মান কি পানো, এর মান পানো হচ্ছে 4 cot a ইনটু হচ্ছে cos a, আর এরপর কি আছে হোল স্কয়ারের দিনও সমস্যা আছে, সমস্যা নাই। এবার তার লাভ দেখে হলো 4 এর পর স্কয়ার দিলে কত হয় 16, মানে কি 16 আছে, আচ্ছা 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 বলে। আর এটি কি আসতেছে, এটি আসছে হচ্ছে, এটি আসবে হচ্ছে cot স্কয়ার a আর এটি আসবে হচ্ছে cos স্কয়ার a। আর এটি এটাও আমাকে এখানে কনভার্ট করে কিসের লাগবে pq, pq যদি গুণ করে আমি এখানে দেখাই pq মানে কি, pq মানে কি আসে এটা মিশিয়ে দিন। এখন সময়ের সাথে আমাকে আনা লাগবে হচ্ছে pq, অর্থাৎ pq যদি হিসাব করে তাহলে কি আসে, এটার সাথে
এটা আমি তুলতে ভুল করছি, দেখছো এটা প্লাস হবে বলে, এর সাথে এটা গুণ হবে। তাহলে পি এর মান হচ্ছে cot a প্লাস হচ্ছে cos a গুণ হবে হচ্ছে cot a মাইনাস হচ্ছে cos a। তাই তো এটাকে a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা পড়বে, তার মানে কি পড়বে স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাকে এটা বিজয় ধরে তাহলে হবে হচ্ছে cot স্কয়ার a মাইনাস হচ্ছে cos স্কয়ার a। ক্লিয়ার? তাহলে আমাকে মানে উল্টো দিক থেকে চিন্তা করা লাগবে, এর থেকে এর আনা লাগবে। এটা আছে কি cot স্কয়ার cos স্কয়ার, এর নিয়ম হচ্ছে যদি এটা sin স্কয়ার থাকলো নি বা cos স্কয়ার থাকলো নি বা tan স্কয়ার থিটা বা cot স্কয়ার থিটা যেই থাক, tan আর cot স্থির রাখবো, tan স্কয়ার cot স্কয়ার জাতীয় থাকলে স্থির রাখবো, আর sin স্কয়ার আর হচ্ছে cos স্কয়ার থাকলে ওটা কনভার্ট করব। তাহলে আমাকে কি করব, এইখানে যে এটি যে হচ্ছে cos স্কয়ার আছে ওটাকে আমরা sin স্কয়ার কনভার্ট করব। কেন? এর নিয়ম তাহলে এর প্রমাণ আসবে না, মাইনাস ডা আসবে না। তাহলে হচ্ছে এই cot স্কয়ার এক ইনটু থ্রি দিনু, আর এই cos স্কয়ার আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, ওইখান থেকে cos স্কয়ার এর সমান সমান লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার a। মাইনাস আসলো, প্রমাণে করলে মাইনাস জাতীয় লাগবে, বোঝা যাচ্ছে? তাহলে এবার কি করবো, 16 ইনটু থাক, এর সাথে এটা গুণ করে দেবো, 1 এর সাথে cot স্কয়ার গুণ হবে মাইনাস sin স্কয়ার এর সাথে cot স্কয়ার গুণ হবে, তাহলে হচ্ছে cot স্কয়ারের সাথে গুণ হবে হচ্ছে sin স্কয়ার a। তাই তো তখন কি করবো, জায়গা হচ্ছে না, আবার উপরে আসবো। 16 এটি cot স্কয়ার থাক, cot স্কয়ার অফ ইনটু থুনু মাইনাস ইনটু থুনু কৃষক, কারণ cot স্কয়ারের সাথে মাইনাস লাগবে, এটি লাগবে cos স্কয়ার, এটি কি cos স্কয়ার আছে এখানে, এটি আছে হচ্ছে cot স্কয়ার আর sin স্কয়ার, আমরা হচ্ছে cot এর মত করে cos পাবো, তাহলে cot স্কয়ারে ভাঙে লিখতে পারবো হচ্ছে cos স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a। তাই তো, আর এর সাথে গুণ কি আছে, গুণ আছে হচ্ছে sin স্কয়ার a। এবারে sin স্কয়ার কাটা দেবো কৃষক, কারণ প্রমাণ করে আমাকে sin স্কয়ার লাগবে না এর জন্য। তাহলে এটি 16 থাক, এটি আসতেছে হচ্ছে cot স্কয়ার a মাইনাস হচ্ছে এটি কি থাকে হচ্ছে cos স্কয়ার a, cos স্কয়ার a। এরকম আমরা কি লিখতে পারবো, a প্লাস b ইনটু মাইনাস b, তাহলে হচ্ছে তাহলে হবে হচ্ছে cot a প্লাস হচ্ছে cos a, মানে এই লাইন ধরে আবার লিখতেছি, ইনটু হবে হচ্ছে cot a মাইনাস হবে হচ্ছে cos a। তাই তো এবার রিপ্লেস করে দেবো, এর মান কি, এর মান আমরা p বসাই দিতে পারবো, 16 আছে থাক, 16 এর মান কি প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এর মান কিউ, এর বসে দিয়ে হবে 1 আর 2 হতে লিখতে পারো এটি 1 আর 2 হতে। এই দুই আমাকে দেখো ডান পক্ষ এই দুই দেখাবার কাছে অনেকজন তাই ভয় করছে, প্রশ্নগুলো অনেক সোজা, আমি বলবো দেখাচ্ছে এর ডান পক্ষ কি করে আছে দেখাবার কাছে বাংলাতে লেখার দেখানো হলো। আমার লেখা বলে বেশি ভালো নয়, এই জন্য দুঃখিত, আশা করি বুঝতে পারছা, আর কমেন্টে জানাবা আমি কোন আঞ্চলিক ভাষায় এলা কথা করছি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।